বৈঠকটা যখন যেহেতু প্রধান উপদেষ্টা লন্ডনে গেছেন তার সরকারি সফরে, অন্তত সেরকমই বলা হয়েছে। তো সরকারি সফরে গিয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু সেখানে থাকেন, তার সাথে একটা সৌজন্য কার্টেসি ভিজিট হতেই পারে এবং সেখানে কিছু রাজনৈতিক আলাপ হবে, এটা নিয়ে আমরা কোনো আপত্তি করিনি, আমরা এটাকে স্বাগত জানিয়েছি। কিন্তু পরবর্তীতে যে মিটিংটা হচ্ছে এবং সেই মিটিংয়ে যে এজেন্ডা যেগুলো নিয়ে কথা হলো এবং যৌথ বিবৃতি, এগুলো আমাদেরকে অবাক করেছে। যে আপনি দেশের মাটিতে মানে দেশের একটা সমস্যা নিয়ে দেশে আলোচনা না করে লন্ডনে বাংলাদেশের ভাগ্য নিয়ে আলোচনা হচ্ছে, নির্বাচনের মাস নিয়ে আলোচনা হচ্ছে, সংস্কার সেখানে কোনো ধরনের ওই যৌথ স্টেটমেন্টে সংস্কার নিয়ে একটা শুধুমাত্র শব্দ হিসেবে থাকা ছাড়া সেখানে সংস্কার নিয়ে কোনো আলোচনা নাই। তো এইটা আমাদেরকে খুবই অবাক করেছে, হতবাক করেছে যে একটা দলের সাথে কীভাবে সরকার যৌথ বিবৃতি দিতে পারে। এটা দ্বিপাক্ষিক বিবৃতি হয়েছে, এটা যৌথ বিবৃতি হয় নাই। এবং এটা অন্যান্য জাতীয় ঐক্যমত্য কমিশনের সকল দল আলোচনা করে, সেখানে বিএনপিরও পার্টিসিপেশন থাকে। এই সকল দলকে নিয়ে যদি সুনির্দিষ্টভাবে নির্বাচনের মাস নিয়েও একটা বিবৃতি আসতো, আমরা কিন্তু আপত্তি করতাম না। কিন্তু লন্ডনে গিয়ে যখন এটা ঘটেছে তখন সেটা আমরা মনে করি যে দেশের জন্য ভালো হয় নাই, বিএনপির জন্য হয় নাই, দেশের জন্য ভালো হয় নাই। তো আমরা তবু এখানে যেটা বলা হয়েছে, দুটো কথা আসছে যে যদি প্রস্তুতি সম্পন্ন করা যায় এবং যদি সংস্কার এবং বিচার প্রশ্নে দৃশ্যমান অগ্রগতি বা পর্যাপ্ত অগ্রগতি তৈরি করা যায়, তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশনের হতে পারে, এরকম একটা কথা এসেছে। সুতরাং আমরা দেখতে চাইবো যে এতদিন বলা হচ্ছিল যে নির্বাচনের তারিখ দিচ্ছে না সরকার, মাস দিচ্ছে না, বলছে না সুনির্দিষ্ট মাস চাই, এটা তো বলে ফেলেছে সরকার, ফলে নির্বাচন ফিক্সড, লকড। এখন তাহলে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, ইসি পুনর্গঠন সহ মৌলিক সংস্কারের ভিত্তিতে নির্বাচনটা হচ্ছে কিনা এটাই আমরা দেখতে চাইবো, এটাই আমরা নিশ্চিত করতে চাইবো। কারণ এগুলো ছাড়া যদি নির্বাচন হয় সেটা সুষ্ঠু নির্বাচন হবে না, সেটা হবে নির্বাচনকে একটা সিঁড়ি হিসেবে ব্যবহার করে কোনো একটা দলের কাছে ক্ষমতা হস্তান্তর করার মতো একটা ব্যাপার হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই এই যে জিনিসগুলো বললাম, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং ইসি পুনর্গঠন, এই জিনিসগুলো দরকার পড়বে। এবং আমরা চাই যে সনদটা, জুলাই সনদ বা সংস্কারটা ইলেকশনের আগে বাস্তবায়ন হোক। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন যে সর্বশেষ এই যে ঈদের আগে যে বক্তব্যটা জাতির উদ্দেশ্যে তিনি দিলেন ঈদের আগের রাতে, সেখানে তিনি বলেছেন যে পরবর্তী সংসদে প্রথম অধিবেশনে সংস্কার বাস্তবায়ন হবে। আমরা এটা তীব্র বিরোধিতা করি। কোনোভাবে এটা আগামী সংসদের হাতে ছেড়ে দেওয়া যাবে না, এটা নির্বাচনের আগেই সংস্কারটা করতে হবে। কারণ আমরা বলছি যে সংসদে সংস্কার হবে ব্যাপারটা তা না, সংস্কারের ভিত্তিতে সংসদ গঠিত হতে হবে। ফলে এই জিনিসগুলো হচ্ছে এখন আমাদের রাজনৈতিক বিবেচনার মধ্যে থাকবে যে নির্বাচনের তারিখ যেহেতু পাওয়া গেছে, নির্বাচনের আগে কিভাবে সংস্কার বাস্তবায়ন করছে সরকার, এটা আমরা নিশ্চয়তাটা চাইব। আমরা শুরু থেকে বলেছি ডিসেম্বর থেকে জুন, কোনো ডেট নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই জিনিসগুলো নিশ্চিত করতে হবে। এই জিনিসগুলো নিশ্চিত করে ডিসেম্বরে নির্বাচন হলেও কিন্তু আমাদের কখনো কোনো আপত্তি ছিল না। এখন এটা নিশ্চিত করার ব্যাপারে, আলোচনার ব্যাপারে তো আন্তরিক হতে হবে, আপনাকে তো সংস্কারগুলো চাইতে হবে। মেজর প্রত্যেকটা সংস্কারে তো বিএনপি দ্বিমত পোষণ করেছে। একদিকে তারা বলছে আমরা সংস্কারের পায়োনিয়ার, আমরাই সংস্কারের জন্ম দিয়েছি, প্রবক্তা। অন্যদিকে তারা কিন্তু যেগুলোতে স্ট্রাকচারাল রিফর্মের প্রশ্নটা যখনই রাষ্ট্র কাঠামোর সংস্কারের প্রশ্নটা আসছে, প্রত্যেকটা জিনিসে বিএনপি কিন্তু বিরোধিতা করছে। তো এই কারণে কিন্তু সংস্কারের এই অগ্রগতিটাও মানে পিছিয়ে গেছে। তো সেখান থেকে আমরা চাইবো যে বিএনপি এখন যেহেতু তারা নির্বাচনের নিশ্চয়তা পেয়ে গেছে, এই ফান্ডামেন্টাল রিফর্মের ব্যাপারে তারা আন্তরিকতা দেখাবে এবং সেটা দেখালে নির্বাচনের পথটাই সুগম হবে। এবং আমরা কিন্তু মনে করি যে মৌলিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না, ফলে সুষ্ঠু নির্বাচনের জন্যই মৌলিক সংস্কার দরকার। সেই ব্যাপারে বিএনপির আন্তরিকতা দেখাতে হবে। তারা যদি আন্তরিকতা দেখায় তাহলে এই যে টাইম ফ্রেমটা আলোচনায় আছে এর মধ্যে এটা সম্ভব। আমরা এই টাইম ফ্রেমের মধ্যে সর্বোচ্চ প্রস্তুত থাকার চেষ্টা করব এবং আমরা সবসময় নির্বাচনের ব্যাপারে কমিটমেন্ট দেখিয়েছি, সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে। কিন্তু আমাদের প্রস্তুতিটাকে দূরে সরিয়ে রাখেন। আমাদের প্রস্তুতি যেমনই হোক, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই বাংলাদেশে। গত 3টা নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয় নাই। এই সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাকে কি করতে হবে? সরকারের উচিত হচ্ছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে নির্বাচনটা দিয়ে দেওয়া। কিন্তু আপনি যখন নির্বাচনের একটা সীমা ঠিক করেন, এই মাসে নির্বাচন, তখন এর আগে নির্বাচনটা যে করেই হোক আয়োজন করাটা আপনার মধ্যে চাপটা থাকে। আমরা এই প্রক্রিয়াটা বিরোধিতা করছিলাম। আমাদের সর্বশেষ জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার যে বৈঠকের যেদিন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা, সেদিন আমরা সেখানে আমাদের টিম ছিল, আমিও ছিলাম, আমাদের আহ্বায়ক কিন্তু সেখানে বলেছেন যে এই কারণেই আমরা বলেছিলাম যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগে আপনারা নির্বাচনের টাইমটা ঘোষণা করেন না। কারণ নির্বাচনের টাইমটা ঘোষণা করলে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরি হয়। সবাই রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী তোড়জোড়ের মধ্যে ঢুকে যায়, নির্বাচনী প্রচারণার মধ্যে ঢুকে যায়, পুরো দেশ একটা নির্বাচনী আবহের মধ্যে ঢুকে যায়, যেখানে হচ্ছে সবাই সবার সাথে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ এবং সেটা কখনো কখনো সংঘাতের দিকেও যেতে পারে। আপনি দেখলেন যে পটুয়াখালীতে নুরুল হক নূর, তার সাথে যে ঘটনাটা ঘটলো। অন্যদিকে সংস্কারটা কি ডিমান্ড করে? সংস্কারটা ডিমান্ড করে একটা সমঝোতা, একটা কনসেনসাস, একটা ঐক্যমত্য।
পরস্পরকে বোঝা, আলাপ আলোচনা করা আন্তরিকভাবে, প্রত্যেকেই নিজ নিজ জায়গায় একটু ছাড় দিয়ে একটা কমন স্পেস তৈরি করা, এই বোঝাপড়া পরিবেশটা দরকার পড়ে। ফলে সংস্কার হচ্ছে একটা বোঝাপড়া সমঝোতার পরিবেশ ডিমান্ড করে, নির্বাচন একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ ডিমান্ড করে। কারণ আপনি যখন নির্বাচনটাকে সামনে নিয়ে আসছেন আগে, সংস্কার জিনিসটা তো একটু মানে গৌণ হয়ে গেল না, একটু সাইডলাইনে পড়লো না, এই জিনিসটারই আমরা বিরোধিতা করছিলাম। আমরা কিন্তু নির্বাচনে বিরোধিতা করিনি, আমরা বলেছি যে নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য এই পরিবেশটা করা দরকার। এখন তো যা মনে হচ্ছে যে একটা দলকে কোনোভাবে ক্ষমতাটা তার হাতে হস্তান্তর করার জন্যই সমস্ত আয়োজন করা হচ্ছে, এটা কিন্তু যারা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতায় যাবে তারাই প্রশ্নবিদ্ধ হবে।